নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা গল্প বলতে চলেছি, যেটা একটা কচ্ছপ আর একটা নেকড়েকে নিয়ে। কচ্ছপ তো একটা ছোট প্রাণী, আমরা সবাই জানি। নেকড়ে তুলনামূলকভাবে বড়, কিন্তু তারপরেও কিভাবে কচ্ছপটা তার বুদ্ধি খাটিয়ে ওই নেকড়ের হাত থেকে রক্ষা পেল, সেই গল্পটা তোমাদের বলবো। তো চলো গল্পটা শুরু করি। একটা নেকড়ে বাঘ খুব ক্ষুধার্ত ছিল। সে সকাল থেকে খাবারের সন্ধানে বেরিয়েছে, কিন্তু কোনো খাবার পায়নি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু তারপরেও নেকড়েটা কোনো শিকার ধরতে পারেনি। তো স্বভাবতই তার খিদেটা ভীষণ ভীষণ পরিমাণে বেড়ে গেছে, কিন্তু কিছুই সে করতে পারছে না। একটা শিকারও সেদিন সে ধরতে পারছে না। বিকেল থেকে সন্ধে হব হব করছে, এরম একটা সময়। তো নেকড়েটা খুব মনে দুঃখ পেয়েছে, একটাও শিকার ধরতে পারেনি। সে তখন ভাবছে, আজকে তাহলে আমাকে সারাদিন কি উপবাসেই কাটাতে হবে? এই রকম ভাবছে। ভাবতে ভাবতে একটা নদীর তীর ধরে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা কচ্ছপকে দেখতে পেল। কচ্ছপটা ঠিক জল থেকে একটু উঠে এসে পাড়ে বসেছে। নেকড়েটা যেই কচ্ছপটাকে দেখেছে, অমনি নেকড়েটা গিয়ে কচ্ছপটাকে খপ করে ধরে নিয়েছে। ধরে নিয়ে বলছে, এই তো সারা দিন আজকে একটাও শিকার আমি পাইনি, আজ এইটাকে খাবো, এর মাংস খেয়ে পেট ভরাবো। একটু ছোট প্রাণী, ঠিক আছে, কোনো ব্যাপার না, ও আমি চালিয়ে নেব। এইদিকে কচ্ছপটাকে যেই নেকড়েটা ধরেছে, কচ্ছপটা অমনি তার খোলসের মধ্যে ঢুকে গেছে। কিছুতেই সে আর মুখ বের করছে না। মুখ হাত পা সব সে গুটিয়ে নিয়েছে ওই খোলসের মধ্যে। তো নেকড়েটা কোনোভাবেই ওই খোলস থেকে কচ্ছপের মাংসটা আর বের করতে পারছে না। অনেক চেষ্টা করছে, কোনোভাবেই সে ওই খোলসটাকে ভাঙতে আর পারছে না। না ভাঙতে পারছে, না খোলসটা ছিঁড়ে ফেলতে পারছে। অনেকক্ষণ ধরে নেকড়েটা টানাটানি করছে কচ্ছপটাকে নিয়ে। অনেক সময় পার হয়ে গেছে, তারপরেও নেকড়েটা কিছুতেই কচ্ছপটাকে খোলসের ভেতর থেকে বের করতে পারছে না। তখন কচ্ছপটার মাথায় একটা বুদ্ধি এলো। কচ্ছপটা তো প্রথমে ভেবেই নিয়েছিল, আজকে আমার মৃত্যু নিশ্চিত। কি আর করবে, সে ঈশ্বরকে স্মরণ করছিল। ঈশ্বর, তুমি আমাকে একটা উপায় বলে দাও, যাতে আমি আজকে প্রাণে বাঁচতে পারি। অনেকভাবে সে তার ঈশ্বরকে ডাকছিল, কিন্তু যখন দেখলো নেকড়েটা কোনোভাবেই তাকে ধরতে পারছে না, ওই খোলস থেকে বের করতে পারছে না, তখন ওই কচ্ছপটার মাথায় একটা বুদ্ধি এলো। সে তখন একটু তার মুখটা বের করেছে খোলস থেকে। বের করে বলছে, নেকড়ে ভাই, ও নেকড়ে ভাই, তুমি আমার একটা কথা শুনবে? এদিকে নেকড়েটার ভীষণ তো খিদে পেয়েছিল, তাই সে রেগে গিয়ে বলল, এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো, তুই তো দেখতে পাচ্ছিস তোকে আমি কিছুতেই বের করতে পারছি না খোলস থেকে। তোকে বের না করলে আমি খাবো কী করে বলতো? এই খোলসটা তো আমি আর দাঁত দিয়ে ভাঙতে পারবো না, আর এটাকে তো আমি কড়মড় করে খেতেও পারবো না। তুই চুপ কর, তুই কথা বলিস না, তুই বেরিয়ে আয় তো। তখন কচ্ছপ বলছে, আরে আমি তো একা একা বেরোতে পারবো না, যতক্ষণ না তুমি আমার এই ওপরের খোলসটাকে সরাতে পারো, আমি তো কোনোভাবেই বেরোতে পারবো না। তার থেকে বরং তুমি আমার একটা কথা শোনো, তোমাকে দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তুমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছো আমাকে খাওয়ার জন্য, কোনোভাবেই পারছো না। তুমি আমার একটা কথা শুনবে? তখন নেকড়েটা বলছে, কি হয়েছে বল, যা বলা তাড়াতাড়ি বল তো, আমার ভীষণ খিদে পেয়েছে। তখন কচ্ছপটা বলছে, তুমি না আমাকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখো, তাহলে দেখবে আমার খোলসটা
নরম হয়ে যাবে আর তুমি আমাকে সহজেই খেতে পারবে। তখন কচ্ছপের এই কথাটা নেকড়ের খুব মনে ধরল। নেকড়ে তো শুনেছে কোনো কিছুকে জলে ভিজিয়ে রাখলে সেটা নরম হয়ে যায়। তো নেকড়ে ভেবেছে হয়তো তাই, যদি কচ্ছপটাকে সে জলের মধ্যে কিছুক্ষণ রাখে তাহলে তার খোলসটা নরম হয়ে যাবে আর সে অমনি কচ্ছপটাকে খেতে পারবে। তখন নেকড়েটা বলছে, তুই ঠিক বলেছিস, আমিও না শুনেছি। দাঁড়া, তুই যখন নিজেই আমার খাদ্য হতে চাইছিস, ঠিক আছে তাই হোক, চল তোকে আমি কিছুক্ষণ ওই জলটায় ছেড়ে দিচ্ছি, তুই কিন্তু কোথাও পালাবি না। হ্যাঁ, ওই জলের মধ্যে চুপচাপ বস, তোর এই খোলসটা যখন একটু নরম হয়ে যাবে আমি তোকে তখন খাবো। তো তখন কচ্ছপটা বলছে, ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও। না না, আমি কোথাও যাব না, আমি তো জানি আমি তোমার হাত থেকে কোথায় আর পালাতে পারবো। এই বলে নেকড়েটা কী করলো, কচ্ছপটাকে সে আবার জলের মধ্যে ছেড়ে দিল। যেই জলের মধ্যে ছেড়েছে কচ্ছপ আরও থাকে, সে তখন বলে, চাচা আপন প্রাণ বাঁচা, আমি আগে এখান থেকে পালাই। আমি জোরে জোরে সাঁতার কেটে অনেক দূরে চলে যাই, একদম মাঝ নদীতে চলে যাই, যাতে ওই নেকড়েটা কোনোভাবে আমাকে ধরতে আর না পারে। এই বলে কচ্ছপটা দ্রুত, খুব দ্রুত সাঁতার কেটে কেটে অনেক দূরে চলে গেল, একদম নদীর মাঝখানে চলে গেল। এদিকে নেকড়েটা বলল, আরে কচ্ছপটা গেল কোথায়? আমি তো ওটা নরম হওয়ার জন্য জলে ফেললাম। কিন্তু ততক্ষণে কচ্ছপটা তার নাগালের অনেক বাইরে চলে গেছে। নেকড়ে আর কোনোভাবেই কচ্ছপকে ধরতে পারল না, আর সে তার নির্বুদ্ধিতার জন্য নিজের কপাল চাপড়াতে লাগলো। তা সারাদিন কোনো খাওয়াও হলো না, আর কোনো শিকারও সে পেল না। দেখতে দেখতে সন্ধে ঘনিয়ে এলো। এইভাবেই কচ্ছপ তার বুদ্ধি দিয়ে নেকড়ের হাত থেকে সে যাত্রায় প্রাণে বাঁচল। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আবার একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন গল্প শোনার জন্য।